গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো? আর দেখো কত সুন্দর আকাশটা, ঘুম থেকে উঠে এত সুন্দর আকাশ দেখলে মন একদম ভালো হয়ে যায়। তার মধ্যে আবার যদি গাছ ভরা ফুল থাকে, গাছে ফুল দেখে তো আমার মনে হচ্ছে এখনই গিয়ে ঠাকুরকে দিয়ে আসি। দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাছে, কিন্তু স্নান না করে তো ঠাকুর বাড়ি যাওয়া যাবে না। আর এই গাছে দেখো একটা ফুল ফুটেছে। যে 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে সকাল সকাল সব কাজ হয়ে গেছে আমার। তারপর স্নান করে জামা প্যান্টগুলো মেলে নিচ্ছি। ঘরে গিয়ে দেখি মনা আর ওর বাবা ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তাই বললাম স্নান করে তাহলে আমি গপুকে একটু ভোগ দিয়ে দিই, কারণ গপু তো ছোটো, ওকে তো সকাল সকাল দিতে হবে, নাহলে তো হবে না। তাই আমি ঠাকুর বাড়ি গিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে গপুকে একবার স্নান করিয়ে একটু ভোগ দিয়ে দেবো। আরও বাবা আমাকে ডাকছে, তাড়াতাড়ি নিচে আসো, মনা উঠে পড়েছে। বললাম দাঁড়াও, যাচ্ছি, গপুকে একটু ভোগ দিয়ে নিই। ঠাকুর ঘরে এসেছি, গপুকে এখন না দিয়ে যাওয়া যায়। তাই নিচে গিয়ে দেখে উঠে পড়েছে, ওকে একটু মুখ টুক মুছিয়ে দিলাম সকালবেলা। আর এদিকে ওর বাবা কাজে যাবে, ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছি খেতে। সকাল সকাল কাজে চলে যাবে। আর ও গিয়ে ওর বাবা দেখো থালাতে পা তুলে দিয়েছে। তার বাবা বলছে সরাও না, আমি খেয়ে নিই। দাঁড়াও, আমি কি ওকে বলেছি পা তুলতে? ও দেখো দুষ্টুমি করছে, সারাদিন এরকমই দুষ্টুমি করে। আবার থালা থেকে ভাত নিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। দেখো ও সারাদিন এত দুষ্টুমি করে, জানো না? তোমরা যদি ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবা, খুব দুষ্টু। আর ঘুম তো হচ্ছে একদমই নেই। সকালবেলা উঠে মনটা আমার একদম ভালো নেই। মা ফোন করেছিল, তো মায়ের শরীরটা ভীষণ খারাপ। এই দেখো ওর বাবা কাজে গেছে, ওর কাছ থেকে ওর বাবাকে আবার আগাতে গেছিলো রাস্তায়, ওকে আবার নিয়ে আসলাম। চলো পাপা, ও ঘুম পেয়েছে, দেখো ঘুমাবে। আর ঘুম পেলে না শুয়ে থাকবে না ঘুরবে, খ্যান খ্যান করেই যাবে। ঘুমিয়ে গেছে। আর এই যে শোকেসে এত নোংরা পড়েছে, কারণ আগের মতো না আর ঘর গোছাতে পারি না আমি, ওকে নিয়ে হয় না। আগে তো একা ছিলাম, ঘর গোছাতে পারতাম। ঘুমিয়ে গেছে, তাই ভাবলাম এখন একটু ঘরটা গুছিয়ে নিই, কারণ এখন তো আর 1 ঘন্টা কোনো কাজ নেই। বাজারে গেছে, বাজার থেকে আসবে, তারপরে রান্না করবো। জানি না কি আনবে, ওই জন্য ভাবলাম তাহলে বাজারে যখন গেছে, মনা যখন ঘুমাচ্ছে, তাহলে আমি শোকেসটা একটু গুছিয়ে ফেলি। এত নোংরা পড়েছে শোকেসটা, এতদিন খেয়াল পড়েনি, আজকে দেখলাম যে এত নোংরা পড়েছে। দেখো গোছাতে গোছাতে তোর ঘুম হয়েও গেছে, তাহলে কোনটুখানি সময় ঘুমালে বলে? এরকম করলে কি কাজ করা যায় নাকি? আর বাড়িতে কেউ না থাকলে না কাজ করতে ভীষণ কষ্ট হয় ওকে নিয়ে, কারণ ওকে নিয়ে নিয়ে করতে হবে, নাহলে ঘুমোবে তারপর করতে হবে, দেরি হয়ে যায় আমার। এই যে বাজার নিয়ে এসেছিলো, আমি আবার সবজিগুলো কেটে নিচ্ছি। দেখো আর কাটা হয়ে গেলে আবার মাছ এনেছে, মাছটাও কেটে নিতে হবে, কারণ স্নান করে না মাছ কাটতে আমার বিরক্ত লাগে। তোমাদের কার কার বিরক্ত লাগে বলো তো? যে মাছ কাটা হয়ে গেছে, তারপরে আমি মাছ এখন ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে নেব। মাছ না ভাজলে তো ভাবনা, ভোলা মাছ এনেছে, ভোলা মাছ ভেজে নেব। আর স্নান করে না আমার মাছ কাটতে একদম ভালো লাগে না, গা থেকে এমন আস্তে আস্তে গন্ধ করে। তাও কাটতে হবে, কেউ তো আর বাড়ি নেই, কেউ বাড়ি না থাকলে তো মাছ কাটতেই হবে, সবই করতে হবে, যতই স্নান করো আর যাই করো। আর বললাম না, মায়ের ভীষণ শরীর খারাপ, তার জন্য রান্না করতেও ইচ্ছে করছে না, কিন্তু কী করবো, শ্বশুরবাড়িতে তো তাই বললে চলবে না, করতে তো হবেই। মাকে মা ক্যান্সারের পেশেন্ট, 1 বছর ধরে ক্যান্সারে ভুগছে, মানে শরীর একদম খারাপ হয়ে গেছে। যদি কোনো দিন এরপরে বাপের বাড়ি যাবো, শাশুড়ি মা আবার একটু ঘুরতে গেছে, ঘোরার থেকে আসলে আমিও যাবো একটু আমাদের বাড়িতে ঘুরতে, তখন দেখাবো আমার মাকে আমার মা আগে কেমন ছিল আর এখন কীরকম হয়ে গেছে। মানুষের শরীর খারাপ কার কখন হবে কেউ বলতে পারে না। আর আমার মার এরকম শরীর খারাপ হয়েছে, তো কত লোকে কত কিছু বলছে, তাই যে যা বলে বলুক, যার হয় সে বোঝে যে তার কীরকম লাগে। সে তার কষ্টটা তো আর অন্য কেউ নিতে পারে না, সেটা তো আমরা বুঝি বলো। বলে যে বিয়ে হয়ে গেছে এখন তো বাপের বাড়ি যেতে হয় না, কম কম যেতে হয়, কিন্তু কী করবো, মায়ের ওরকম শরীর খারাপ, কখন কী হয়ে যায় কেউ বলতে পারে, তাই তো মন খারাপ করে। তাও তো লোকে বোঝে না সেটা, এই কথা বলে যে বাপের বাড়ি গেলে আর আসতে চায় না। ভাবি যে মার শরীর খারাপ, তাহলে মার যদি কিছু হয়ে যায়, ওই জন্য মাও বলে যে আমাদের কাছে এসে একটু থাক, আমার কখন কি হয়ে যাবে। পটল ভাজতে ভাজতে বৃষ্টি নেমে গেছে ঝিরিঝিরি, এবার জামা প্যান্টগুলো তুলে রেখে আসলাম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে জোরে জোরে বৃষ্টি, এত গরম গরমই কাটে না, এরকম বৃষ্টি পড়লে আরও বেশি গরম পড়ে। পটলটা ভাজে না, আমি আবার না বৃষ্টি হাতে ধরতে না খুব ভালো লাগে, তাই এই যে গাছে বৃষ্টি পড়ছে আমি আবার একটু বৃষ্টি ধরে নিলাম। ভিজতে তো আর পারবো না, আগে তো বৃষ্টি হলে ভিজতাম, এখন তো মনে ছোটো, ওর ঠান্ডা লেগে যাবে, তার জন্য ভিজতে পারি না, হাত দিয়ে একটু ছুঁয়ে নিলাম বৃষ্টিটা। ও উঠেও পড়েছে, দেখো আমার পটল ভাজতে ভাজতে উঠেও পড়েছিল, ওকে গিয়ে আবার নিয়ে আসলাম, এসে আমি সবজিটা বসিয়ে দিলাম, গাঁটি দিয়ে মাছ দিয়ে রান্না করবো। ও দেখো নুনের কোটোটাকে ধরে আছে, তো ও রান্না করবে। এর মধ্যে একটা কাজও করে ফেলেছে, আমি যে খুন্তিটা দিয়ে নাড়ছি, ওই খুন্তিটা ও টেনে এদিকে ফেলে দিয়েছে, ও ধরে রান্না করবে, ও কি পারে? আর ছোটো মানুষ বোঝে ওটা গরম কিনা, যদি লেগে যায়, পড়েছে তো আমার গায়ে পড়েছে, তাও ভালো, ওর লাগেনি। ওর যদি গায়ে লাগতো গরম জিনিস কী হতো বলো? কেউ বাড়ি থাকলে না একটু সুবিধা হয়, সে ধরে মনাকে, আমি তাহলে রান্না করে ফেলতে পারি। আর কেউ বাড়ি না থাকলে না, যে ওকে কোলে নিয়ে নিয়ে রান্না করতে হয়, কোলে নিয়ে রান্না করা যায়? এই মশলা বাটতে হয়, রান্না করতে হয়, হয় না, বোঝে না কেউ। এসে বলে আমরা কত করেছি এরকম, তোরা কেন পারবি না? দেখো আমার রান্না হয়ে গেছে, মাছের ঝোল, গাঁটি কচুর তরকারি আর পটল ভাজা করছি, আজকে বেশি কিছু করিনি, 3জন লোক বাড়িতে তো। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো বিকেলবেলা আমি আর মনা বসে আছি, খেলা করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা, তাহলে কমেন্ট করো, তাহলে নেক্সট টাইম আরও ভিডিও বানাবো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। এটাই হচ্ছে অসুরের মনোভাব। খাবে না পাপা, খাবে না, ভগবানকে মেরে ফেলবো, ভগবান নেই, মানে মূল কথা হচ্ছে ভগবান নেই। বসো তুমি, বসো, তোমাকে পেতেই হবে, এর থেকে অন্যদিকে তুমি যেতে পারবে। তুমি যদি দেখো
ভাত খাবে? দেখো ভাত নিয়ে নিয়েছে। হ্যাঁ, না না না, বলটা না। ও কি বলছে কেউ কিছু বুঝতে পারছো? ও এখন রেডি হয়েছে, এখন বিকেলে এখন ঘরে থাকতে চায় না, এখন ঘুরতে যাবে। টাটা, টাটা করে দাও। টাটা। হ্যাঁ, টাটা করে দাও, টাটা। টাটা করে দাও। টাটা, টাটা, টাটা। ঠিক আছে, কি বলছে? এখন ঘুরু ঘুরু করতে যাবে। চলো, যাবো যাবো যাবো।